Welcome to English Moja. ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আরও একটি রিয়েল প্র্যাকটিস নিয়ে। এটি হচ্ছে রিয়েল প্র্যাকটিস 8। অর্থাৎ আমি আজকেও তোমাদের জন্য আরও একটি সেন্টেন্স দেবো এবং সেই সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ডকে ধরিয়ে দেখে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমি এই টপিকটির ওপরে আরও বেশ কয়েকটি ক্লাস নিয়ে ফেলেছি। তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো তোমাদের সুবিধার্থে দেখো ডান পাশে আমি আই বাটনের লিঙ্কটি দিয়ে দিলাম। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কোন সেন্টেন্সটি থাকছে। ওকে, এই হচ্ছে প্র্যাকটিস 8। আমি সেন্টেন্সটি ফার্স্টে পড়ে দিচ্ছি। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য রিটায়ারমেন্ট এজ ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্টে যাওয়ার বা অবসরে যাওয়ার বয়সসীমা হচ্ছে ইজ 57, আই মিন 57 বছর, 57 ইয়ার্স, 57 বছর। অ্যান্ড ফর ইউনিভার্সিটি টিচার্স, যারা ইউনিভার্সিটিতে চাকরি করে, যারা টিচার রয়েছে ইউনিভার্সিটির, তাদের জন্য অবসরের বয়সটা হচ্ছে 65 ইয়ার্স। ওকে, বাংলাটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কি এবার অবাক হয়ে যাচ্ছ না যে সাধারণত আমরা যারা সরকারি চাকরি প্রত্যাশা করি তাদের রিটায়ারমেন্টে যাওয়ার সময়সীমা হচ্ছে 57 আর ইউনিভার্সিটি 65 না? তাহলে কোনো কথা নেই, সবাইকে ইউনিভার্সিটি টিচার হতে হবে। আসলে এটা তো সম্ভব নয়। ওকে, তো যাই হোক, মেন কথায় ফিরে আসি এবার। কোনটা কোন পার্টস অফ স্পিচ আমি তোমাদেরকে এটা চিনিয়ে দেবো। ইন হচ্ছে প্রিপোজিশন, এটা তোমরা সবাই জানো। বাংলাদেশ দেশের নাম, কোনো কিছু নাম হলে সেটি নাউন হয়ে যায়। এবার তোমরা কি জানো ইন বাংলাদেশ এটাকে একসাথে কি বলা হয়? গ্রামাটিক্যালি এর কোনো কি নাম আছে, জানা আছে তোমার? এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। শর্টকাটটা একটু নোট করে নাও, সেটি হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। আমি এর আগের ক্লাসে কিন্তু সেগুলো শিখিয়েছি তোমাদের। তোমরা যারা প্রথম থেকে এই পর্যন্ত ক্লাস করছো তাদের কাছে কিন্তু পার্টস অফ স্পিচের ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। এরপরে আসো দা একটি আর্টিকেল, তবে এখানে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আই হোপ এর আগের ক্লাস থেকেও তোমরা সেটা শিখে ফেলেছো। এরপরে আসো রিটায়ারমেন্ট, এটি হচ্ছে নাউন। এটা যে নাউন অবসর, তার প্রমাণ হচ্ছে দেখো শব্দের শেষে কি রয়েছে? মেন্ট একটি সাফিক্স। কোনো শব্দের শেষে যদি মেন্ট থাকে তাহলে কিন্তু সেটি নাউন হয়ে যায়। তো ঠিক আছে, রিটায়ারমেন্ট শব্দটা প্রাথমিকভাবে নাউন। এজটা কি? বয়স, এটাও নাউন। তাহলে এখানে নাউন কয়টা হলো বলো তো? নাউন হলো দুটো, একটা হচ্ছে এজ এবং আরেকটি হচ্ছে রিটায়ারমেন্ট। তো তোমরা মনে রেখো যখন পাশাপাশি দুইটা নাউন থাকবে তখন আগের নাউনটা নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং তুমি যদি আরেকটু ক্লিয়ার করে জানতে চাও এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে রিটায়ারমেন্ট শব্দটি এখানে নাউন অ্যাডজেক্টিভ, আর এজ শব্দটি হচ্ছে শুধু নাউন। ফর হচ্ছে প্রিপোজিশন, গভর্নমেন্ট সরকার, এমপ্লয়েজ কর্মচারীগণ, প্লুরাল অর্থে এখানে এস করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটি নাউন। এমপ্লয় কর্মচারী, এটাও নাউন। তাহলে দেখো পাশাপাশি দুইটা নাউন হলে আগের নাউনের নাম আমি কি শিখিয়েছি? আগের নাউনের নাম হবে আগেরটার মতোই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে গভর্নমেন্ট শব্দটি যদিও নাউন কিন্তু পজিশনের দিক থেকে এটার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, আই হোপ বুঝতে পেরেছো যে ইংলিশের ক্ষেত্রে আর কি স্পেশালি যে কে কবে কোন ওয়ার্ড ছিল, কোন পার্টস অফ স্পিচ ছিল, এটা কোনো ব্যাপার না। আজকে সে কোথায় বসেছে এটাই হচ্ছে তার মূল পরিচয়। পজিশন অনুযায়ী তার নামটা চেঞ্জ হতে পারে। ইজ হচ্ছে ভার্ব অবভিয়াসলি, এবং একই সাথে বলে রাখি ইজটা কিন্তু এখানে মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব নয়। মনে রেখো এম ইজ আর যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেটা যদি একটাই থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে মেইন ভার্ব। আচ্ছা, এরপরে আসো 57। যদি তোমাদেরকে বলি বলো তো 57 এটা কোন পার্টস অফ স্পিচ, কি বলতে পারবে? 57 এটি হচ্ছে নাউন। তুমি যখন এটাকে লিখবে তখন কিন্তু 57 এভাবে লিখবে। তো সংখ্যাকে তুমি যখন হচ্ছে ইংলিশে লিখতে চাও তখন সেটা কিন্তু নাউনে পরিণত হয়ে যায়। 57, 23, 53 এভাবে তুমি যখন ইংলিশে লিখবা তখন কিন্তু সেটা নাউন হয়ে যাবে। ইয়ার্স হচ্ছে বছর, এটা নাউন। তবে এবার বলো 57টা যেহেতু নাউনের আগে বসেছে তাহলে কিন্তু এটার নাম আর নাউন থাকবে না। এবার কিন্তু পজিশনগত দিক থেকে এটার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কেননা সে নাউনের আগে বসেছে। অ্যান্ড হচ্ছে কনজাংশন। ফর হচ্ছে প্রিপোজিশন, ফর মানে জন্য। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, অবভিয়াসলি এটার হচ্ছে নাম, আর নাম মানে হচ্ছে নাউন। এবং আরেকটি সংকেত রয়েছে, টিওয়াই থাকলে সাধারণত এটি নাউন হয়ে যায়। টিচার্স আর শিক্ষকরা এখানে প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে কোনো কিছুর নাম, অবশ্যই এটাও নাউন। 65 এটা অবশ্যই নাউন। ইয়ার্স এটাও নাউন, কিন্তু পজিশনগত দিক থেকে নাউনের আগে যেহেতু 65 আছে তাই এটাকে বলতে হবে অ্যাডজেক্টিভ।
আশা করি আজকের প্র্যাকটিস 8-এর সবগুলো ওয়ার্ড তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। খুব শীঘ্রই পরবর্তী প্র্যাকটিস 9-এ তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে, পরবর্তী লেসনে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকেও ভালো রেখো। টাটা, বাবাই।